আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঝিনাইদহ সদরের ডাকবাংলা কলেজের পিছনে পোতাহাটি গ্রামে একজন প্রান্তিক খামারি বাসায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে মাশাআল্লাহ চোখ জুড়ানো খুব সুন্দর একটি ফ্ল্যাগবি বাছুর, যেটি কিন্তু 2027 কুরবানির উপযোগী, এবং এর পাশাপাশি কিন্তু এর পিছনে খুব সুন্দর একটি ব্রাহ্মণ ষাঁড় বাছুর রয়েছে। আজকে আমরা যে প্রান্তিক খামারি বাসায় এসেছি, মূলত ওনারা এই গরু দুটি পালন করতো ওনার বাবা এবং মা। তো বর্তমানে ওনার বাবা বিদেশ চলে গিয়েছে এবং মা অসুস্থ, যে কারণে কিন্তু এই গরুগুলো ওনারা এখন আর পালন করতে পারতেছে না, যে কারণে এই গরু দুটি ওনারা এখন বিক্রি করে দিবেন। তো আজকে আমরা আপনাদেরকে এই গরু দুটি দেখাবো এবং এই গরু দুটির জাত মান, এগুলোর বয়স কেমন রয়েছে এবং ওনারা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন, এবং আপনারা যদি কেউ এই দুটি গরু এখান থেকে সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই প্রথমে একটু আপনার পরিচয় দিবেন। আমার নাম শেখ লতিফুর রহমান, আমার বাসা ঝিনাইদহ সদর সাধুহাট ইউনিয়ন ডাকবাংলা বাজার পোতাহাটি গ্রামে। আচ্ছা, কী করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, কিসে পড়াশোনা করতেছেন? আমি এবার অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট, মাইক্রোবায়োলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কি গরু পালন করা হচ্ছে? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি গরু পালন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কতদিনের গরু পালনের সাথে জড়িত আছে? গরু পালনের সাথে মোটামুটি 7-8 বছর। 7-8 বছর। জি। আচ্ছা আচ্ছা, গরু এখন আছে কয়টা? আছে এই মোট 3টা আছে। 3টা? জি। এর মধ্যে তো আমরা 2টা সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা আর একটা গাভী দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, তবে আপনি তো আমাকে ফোনে বলেন যে গরুগুলো এখন বিক্রি করে দিতে যাচ্ছেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার বাবা আর মা দুইজন মিলে গরুগুলো পালতো। বাবা প্রবাসে চলে গেছে আর মা অনেকদিন যাবত অসুস্থ, এই কারণে গরুগুলো টেক কেয়ার করার আসলে লোকজন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই গরু পালন করতে হচ্ছে আপনার আব্বু এবং আম্মু? আচ্ছা, জি জি। আচ্ছা, এখন তাহলে লোক সংকট, যে কারণে গরুগুলো বিক্রি করে দিতে যাচ্ছেন। জি। আচ্ছা, তো চলেন আমরা যেহেতু গরুগুলো বিক্রি করে দেন গরুগুলো একটু দেখাই। আচ্ছা আচ্ছা, তবে মাশাআল্লাহ শুরুতে খুব সুন্দর একটি আমরা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, এই ষাঁড় বাচ্চাটা সম্পর্কে একটু জানতে চাই। তো এইটা একটা ফ্লেগবি জাতের গরু, এইটার বয়স 19 মাস আছে, হাইট আছে 58, আর ওজন আনুমানিক আমি আসলে মাপ দেই না, আমার যেহেতু বাসায় স্কেল নাই। আচ্ছা, আর ওর নাম হচ্ছে বুলেট। বুলেট? জি। আচ্ছা আচ্ছা, এই গরুর নাম বুলেট রাখার কারণ কি? এই গরু আসলে বুলেটের মতোই আকার, দেখেন মাথার দিকটা ছোট, এই সাইডটা বেশ বড় সড়ো, মাথাটা ছোটখাটো, এই জন্যই আদর করে রাখছিল আমার মা। বুলেটের বয়স হচ্ছে 19 মাস? জি। আচ্ছা, মা কি এটা? হ্যাঁ, এই যে মা, এটাও ফ্লেগবি জাতের একটা গাভী। এটা আমার বাড়ির বাচ্চা। বাড়িরই বাচ্চা? জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি বাড়িতে দীর্ঘদিন যাবত গরু পালন তিনটাই করে? আমার বাড়ির বাচ্চা, দীর্ঘদিন যাবত। আচ্ছা আচ্ছা, এরকম কি দুই একটাই পালন করে সবসময়? হ্যাঁ, দুই একটাই। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এইটার দাম আপাতত আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি। এটা আলোচনা সাপেক্ষে? জি। আচ্ছা, বয়স হচ্ছে 19 মাস, তাহলে তো 2027 কুরবানির উপযুক্ত? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ ষাঁড় বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে যদি এর মুখমণ্ডলটা আমরা আপনাদেরকে দেখাই, একটু আনকমন। ফ্ল্যাগবির মধ্যে কিন্তু সচরাচর এরকম মুখমণ্ডল তেমন একটা দেখা যায় না। এবং পাগুলো যদি দর্শক আমরা আপনাদেরকে দেখাই, দেখুন পাগুলো কিন্তু বেশ মোটা, একটা যেটা মানে কি বলে ভালো কোয়ালিটির যে ষাঁড় বাচ্চা, এর প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এই ষাঁড় বাচ্চার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিদ্যমান রয়েছে। জি ভাইয়া, আপনি খেয়াল করে দেখেন ভাই, এটা কিন্তু ইউরোপের যে ফ্লেগবি যে কালারটা, ওই কালারটাই কিন্তু পাইছে মোটামুটি, সাদা দিয়ে লাল দিয়ে যেমন হয়। না মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনি রাখতে চাচ্ছেন? ওকে, চলেন এরপরে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা একটু দেখাই। আচ্ছা, এরপরে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এটা হচ্ছে যে এই গাভীর বাচ্চা, এটা হচ্ছে আপনার ফ্লেগবির পেটে ব্রাহ্মা বীজ দেওয়া ছিল, এটা আমার বাসার বাচ্চা, এর বয়স 5 মাস। 5 মাস? জি। আচ্ছা, তাহলে দুইটাই হচ্ছে একই গাভীর বাচ্চা? হ্যাঁ, একই গাভী, ওইটা বড় আর এটা ছোট। এই গাভী থেকে কয়টা বাচ্চা পেয়েছেন? এই মোট 2টা, আর একটা আপনার কনসেপ্ট করছে মাত্র। আচ্ছা, কতদিনের গাভ আছে এখন? এইটা এখন 2 মাস। গাভীটা আবার 2 মাসের গাভ আছে? জি জি। এবার কি সিমেন্স দিয়েছেন? এবারও ফ্লেগবি। ফ্ল্যাগবি? জি। আচ্ছা আচ্ছা, এই যে ফ্ল্যাগবি আর হচ্ছে কি বলে ফ্ল্যাগবির ব্রাহ্মা, এগুলোই দিয়েছেন, ভালো ভালো জাত নিয়ে কাজ করতেছেন। এইটা আমার ইচ্ছা আছে, ইন ফিউচারে আমি যদি তেমন সুযোগ পাই, স্কোপ পাইলে আমি ফ্লেগবি নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ফ্ল্যাগবি জাতটা তো পছন্দ, এর কারণ কি? ফ্লেগবি দ্রুত বর্ধনশীল। দ্রুত বর্ধনশীল? হ্যাঁ, এটারও আপনার অল্প দিনে খুব ভালো ওজন আসে আর গ্রোথ দেখতেও সুন্দর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাংলাদেশে আমরা যে গরুগুলো দেখতেছি তার মধ্যে কিন্তু ফ্ল্যাগবি খুবই দ্রুত বর্ধনশীল একটা জাত। আচ্ছা, আমরা যে বাচ্চাটা দেখাচ্ছিলাম দ্বিতীয় বাচ্চা, যেটা বয়স বলতেছিলেন 5 মাস? জি ভাই, এটা বয়স 5 মাস। বয়স ঠিক আছে তো? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তো বয়স অনুযায়ী তো মাশাআল্লাহ এটার গ্রোথ বেশ ভালো। হ্যাঁ, অনেক ভালো গ্রোথ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এটাও একটা হাই কোয়ালিটির বাচ্চা? জি। আচ্ছা, আপনি এটার ভাই ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবেন যে ওর যে গ্রোথ, ওর যে বডি যে স্ট্রাকচারটা কেমন, পাগুলো দেখেন আপনি, যথেষ্ট হাইট চলে এসছে। হ্যাঁ, এটার হাইটও ভালো, এটা বোঝা যাচ্ছে যে ভালো হাইট হবে, এবং গলকম্বল এবং এটার যে সুঠামদের একটা গরু, এটা বোঝা যাচ্ছে। জি ভাই। ডলারের দাম চাচ্ছেন কত ভাই বিক্রির জন্য? ডলারের দাম চাচ্ছি আমি 2.5 লক্ষ টাকা। ডলারের চাওয়া দাম 2.5 লক্ষ? 2.5 লক্ষ টাকা। আলোচনার সুযোগ রয়েছে? জি, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, গাভীটা কি থাকবে না বিক্রি করে দিবেন? না, গাভীটা থাকবে। আচ্ছা, যেহেতু এটা প্রেগনেন্ট রয়েছে, এটা রেখে দিতে? জি, এটা রেখে দিতে চাচ্ছি। আচ্ছা,
তবে মাশাআল্লাহ যে সুন্দর সুন্দর দুইটা ষাঁড় বাচ্চা দেখলাম, এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে আপনার কাছ থেকে? সংগ্রহ করতে চাইলে আমার বাসায় আসতে পারে, অথবা তার বাসায় আমি ডেলিভারি দিয়ে দিলাম, আমার গাড়ি ভাড়াটা করে দিল, অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিয়ে দিলে আমি তার বাসায় ডেলিভারিটা দিয়ে দিলাম। আচ্ছা, মানে সরাসরি এসে একদম দেখে তারা সংগ্রহ করতে পারবে, অথবা যদি অনলাইনে ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে দেখে তারা যদি অনলাইন ব্যাংকে পেমেন্ট করে দেয় আপনি গাড়িতে পৌঁছাই দিব। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01791185485। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরু হ্যাঁ, সংগ্রহ এটা আর একটা নাম্বার দিচ্ছি ভাই, 01720624514। আচ্ছা, এই দুইটা নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরুর জন্য বাড়ি থেকে বিক্রি হয়ে যায়। সে প্রত্যাশাকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।